সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 2। গতদিন আমরা যেটা পড়েছিলাম তার পরের ভার্সনটা আজকে। ওকে, তো আমাদের সবাই একটু কষ্ট করে লাইভে চলে আসো। আর মেইনলি হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে সবাই একটু আমাদের কমেন্ট করে জানাতে হবে যে আজকে আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাও যে আমাদের লাইভটা ক্লিয়ার আমাদের সাউন্ডটা ক্লিয়ার কিনা বা সব কিছু ঠিক আছে কিনা। ওকে, তো আমরা সবাই একটু কষ্ট করে চলে আসবো লাইভে। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই বাপরা, তোমার দ্রুত চলে আসো লাইভে এবং একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখো। আমরা যে পর্যন্ত পড়েছিলাম গতকালকে, আজকে তার পরের ভার্সনটা, এবং আজকে আমরা মোটামুটি অলমোস্ট আমাদের অর্ধেক ক্লাস ক্লিয়ার, মানে অর্ধেক পুরো সিলেবাস ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো আশা করা যাচ্ছে আমরা আজকে ক্লাসে প্রচণ্ড উপকৃত হব। তো সবাই একটু কষ্ট করে হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখো। তো আমাদের আজকে মেইনলি ইংরেজির যে বেসিক রিলেটেড যে পেপারগুলো আছে, তোমাদের বুস্টার বুকের রুলসগুলো দেওয়া আছে। তো এই রুলসগুলোকে আমরা জাস্ট খুব সহজ করে খুব দ্রুত তুমি কীভাবে রিভিশন করবে সেই প্রসেসটা মূলত আমরা আজকে দেখব। ওকে, একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলো প্রত্যেকে, তারপরে আমরা ক্লাস শুরু করতেছি। ওকে, যাদের আমাদের বুস্টার বুকটা আছে সবাই কষ্ট করে বুস্টার বুকটা একটু পাশে রেখে দাও। আমরা ব্যাখ্যাগুলো যে সাইড নোটগুলো লিখবো, সেই নোটগুলো প্রত্যেকে একটু বুস্টার বুকের সাইডে একবারে লিখে ফেলবো, তাহলে তোমার খুব ইজিলি ইংরেজিটা গুছিয়ে যাবে। প্রত্যেকে একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখি, বাকিরাও চলে আসি অনলাইন ক্লাসে। আমরা গত ক্লাসে যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে, আর আমাদের হচ্ছে আজকে মূলত তোমাদের যে বেসিক ইংলিশ যে পার্টটা আছে সেই পার্টের ভিতরে যে অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই পার্টটাই আমরা মূলত আলোচনা করব। তাতে আমাদের বইয়ের প্রায় অর্ধেক শেষ হয়ে যাবে আজকেই ক্লাসে। ওকে, একটু কষ্ট করে প্রত্যেকেই মেনশন দিয়ে রাখো ফ্রেন্ডদেরকে, কারণ আশা করা যাচ্ছে যে ইংরেজি পড়ার আসলে এই শেষ সময় আমরা ওইভাবে সময় পাচ্ছি না প্রত্যেকেই। তো জাস্ট ইনস্ট্যান্ট ক্লাসটাতে তুমি রেসপন্স করলে দেখা যাচ্ছে যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর প্রত্যেকের কাছেই আমাদের বুস্টার বুকটা আছে। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখো। ওকে, জাস্ট আমরা আমাদের ক্লাস সেশনে শুরু করতেছি। তো প্রত্যেকে একটু জাস্ট ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখো। আমাদের আজকে মেইনলি আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইংরেজির যে কনফিউজিং কিছু জায়গা আছে, যে জায়গাগুলোতে আশা করি ইনশাআল্লাহ তোমাদের আজকে ক্লাসে পরে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর মেইনলি হচ্ছে খুব দ্রুত গুছিয়ে নেওয়ার যে ব্যাপারটা, যে ইংরেজিতে কিছু বেসিক রুলস যেগুলো আছে সেই রুলসগুলোতে একটা বড় প্রবলেম হয় যে আমরা 11-12 সেশনে অধিকাংশরাই আসলে রুলস না বুঝে পড়ার ফলাফলে আজকে ইংরেজি পড়তে একটু কষ্ট হয় তোমাদের। তো এইটাকে ক্লিয়ার করার জন্য আমরা কিছু ট্রিকি স্টাইল ফলো করতে পারি। তো এই ট্রিকি স্টাইলটা তোমাকে প্রচুর কাজে দিবে। ওকে, সো একটু কষ্ট করে প্রত্যেকেই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখবো, প্রত্যেকে একটু কষ্ট করে দাও। তো আমরা মূলত আজকে পার্সোনাল স্পিচের যে পার্টটা আমরা শেষ করেছিলাম গতকালকে, তারপরে আমাদের এখানে রুলসগুলো লেখা আছে। তোমরা জাস্ট রুলসগুলো বুস্টার বুকের পাশেই একবার তোমরা কষ্ট করে বুস্টার বুকটা নিয়ে বসো, এবং ওইখানে এই রুলসগুলোর পাশে শর্টকাট টেকনিক যেগুলো, ওকে, সেইগুলো হচ্ছে আমরা একটু লিখে রাখবো। আমাদের মেইনলি রুলসগুলো খুব সুন্দর করে বুস্টার বুকে দেওয়া আছে, তবে ওইটাকে তুমি খুব ইজিলি খুব শর্টকাটভাবে মনে রাখতে পারো, সেই প্রসেসটাই মূলত আমাদের আজকে ক্লাসে। আর প্রায় অলমোস্ট আমাদের 70% রুলস, 70% ইংরেজি আজকে ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু সবাইকে মেনশন দিয়ে রাখবো। ওকে, তো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমাদের পার্সোনাল স্পিচের ভিতরে অ্যাজেক্টিভ পার্টটা আমাদের প্রায় কিন্তু খোলায়, এবং অ্যাজেক্টিভ থেকে বিগত সালে শত শত কোয়েশ্চেন এসছে, অ্যাজেক্টিভের আইডেন্টিফিকেশন থেকে বা অ্যাজেক্টিভের আমাদের পার্ট থেকে। আমরা যখন অ্যাজেক্টিভের ক্ষেত্রে যেটা ফলো করি সেটা হচ্ছে আমরা অ্যাজেক্টিভ খুব সহজে ইজিলি মনে রাখা যায়। তো এইটার জন্য আমরা কিছু সাফিক্স মনে রাখতে পারি খুব সহজে, এবং এইটাকে তুমি খুব সহজে কীভাবে নিমোনিক্স দিয়ে পড়তে পারবে এটা আমরা একটু পরে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমেই অ্যাজেক্টিভ দিয়ে শুরু করতেছি। গতকালকে আমরা নাউন শেষ করেছিলাম, নাউনের আইডেন্টিফিকেশন, আনকাউন্টেবল নাউন, কনক্রিট থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রপার মেটেরিয়াল সবগুলো আমরা পড়েছি। গতদিন ডিটারমিনার আমরা পড়েছিলাম, গতদিন হচ্ছে আর্টিকেলস, এবং আমরা হচ্ছে নাম্বার শেষ করেছিলাম। জেন্ডার পার্টটা তোমার একবার চোখ বোলালে হবে, একবার জাস্ট চোখ বিলিয়ে ফেললে হচ্ছে। আমাদের এরপরে যে রুলটা ছিল, রুল নাম্বার হচ্ছে 13। এইখানে আমরা অ্যাজেক্টিভটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি আমাদের বুস্টার বুকে। জাস্ট খেয়াল করবে, অ্যাজেক্টিভ খুব সহজে তুমি যদি আইডেন্টিফাই করতে চাও তাহলে জাস্ট যে সাফিক্সগুলো তুমি মনে রাখবে সেইটাকে একটু জাস্ট প্রত্যেকেই
একবার দেখে ফেলি, বুস্টারবুকটা থাকলে পাশে নিয়ে বসে পড়ি। ফার্স্টে হচ্ছে টিভ। যদি শব্দের শেষে টিভ থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, অথবা সিভ, সিভ থাকলে সেটা অ্যাডজেক্টিভ। যদি থাকে ফুল, ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, এনটি থাকলে সেটাও অ্যাডজেক্টিভ। ওকে, আমার সাথে একটু কষ্ট করে কমা কমা দিয়ে জাস্ট যেগুলো শোনা যাচ্ছে সেগুলো তুমি কমা কমা দিয়ে একবার কমেন্ট করে ফেল। তাহলে ফার্স্ট অফ অল প্রথমটা বলছিলাম টিভ, তারপরটা হচ্ছে সিভ, তারপরটা হচ্ছে ফুল, তারপর হচ্ছে এনটি, তারপর হচ্ছে আইসি, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে ARY। এইটাকেই শর্টকাটে আমরা একটু পরে নিউমোনিক্স দিয়ে পড়ব। ওকে, এরপরে আমরা হচ্ছে ORY, ING এবং শব্দ শেষে ED থাকলে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে একটু কষ্ট করে প্রত্যেকেই কমেন্ট করে ফেলো যে কী কী থাকলে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হবে। ওকে, প্রত্যেকেই। তাহলে একবার ফার্স্ট থেকে আরেকবার আমরা স্টর্মিং করে ফেলি জাস্ট অ্যাডজেক্টিভ চেনার জন্য। ফার্স্টে টিভ। ওকে, একবার বলে ফেলো টিভ, সিভ, ফুল, এনটি, আইসি, ওয়াই, ARY। ওকে, জাস্ট কমা কমা দিয়ে একটু কমেন্ট করে ফেলি। টিভ, সিভ, ফুল, এনটি, আইসি, ওয়াই, ARY। ওকে, আরেকবার টিভ, সিভ, ফুল, এনটি, আইসি, দেন ওয়াই, ARY। এরপরে একটু কষ্ট করে কমেন্ট করে ফেলো ORY, ING অ্যান্ড ED, ORY, ING অ্যান্ড ED। জাস্ট প্রত্যেকে একটু কষ্ট করে যেগুলো দেখা যাচ্ছে সেইগুলো একটু কষ্ট করে কমা কমা দিয়ে কমেন্ট করে ফেলো, তোমার মুখস্থ হয়ে যাবে শিওর। ওকে, এছাড়া আমরা ডান পাশে আরও কিছু সাইন লেখা আছে, যেমন লেস থাকলে হয় অ্যাডজেক্টিভ। ওকে, লেস থাকলে অ্যাডজেক্টিভ, ইশ থাকলে অ্যাডজেক্টিভ, সাম থাকলে অ্যাডজেক্টিভ, লাইক থাকলে অ্যাডজেক্টিভ, শব্দের শেষে আল থাকলে অ্যাডজেক্টিভ। তবে আলের ব্যবহারটা কালকে ক্লিয়ার করছিলাম আমরা। আলের ক্ষেত্রে জাস্ট ভার্বের সাথে যদি এল যুক্ত হয় সেটাকে কিন্তু আমরা নাউন হিসেবে পড়িয়েছিলাম গতকালকে। আর যদি হচ্ছে একেবারে মৌলিকভাবে কোনো শব্দের সাথে যদি এল থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এছাড়া এবল বা ইবল থাকলে অ্যাডজেক্টিভ। ওকে, এছাড়া হচ্ছে আমাদের আস থাকলে অ্যাডজেক্টিভ, LY থাকলে অ্যাডজেক্টিভ। তবে LY হচ্ছে নাউনের সাথে LY হলে সেটা অ্যাডজেক্টিভ। এটা আমরা প্রিকেস্টাল একটু পরে পড়বো। লেস থাকলে অ্যাডজেক্টিভ। ওকে, অনেকগুলো সাইন কিন্তু। এবার এই সাইনগুলো খুব সহজে কিভাবে পড়া যায়, এই সাইনগুলোকে তুমি খুব সহজে ইজিলি নিউমোনিক্স দিয়ে পড়তে পারো। ওকে, চলে আসো কিভাবে মনে রাখবো সেই প্রসেসে আমরা চলে আসি, যে আমরা এই সাইনগুলোকে খুব ইজিলি কিভাবে মনে রাখবো। ওকে, তো এই সাইনগুলোকে খুব ইজিলি মনে রাখা যায় কিভাবে, দেখো আমরা একটা নিউমোনিক্স ব্যবহার করে মনে রাখতে পারি। আমার সাথে কয়েকবার বললে মুখস্থ হয়ে যাবে তোমার এই সাইনগুলো সুন্দর করে। ওকে, আমার সাথে কালকের মতো একটু জাস্ট পার্টিসিপেট করতে হবে। প্রথমটা হচ্ছে বলো, ফুল, আউস, লেস, চারটা চারটা করে বলো, ফুল, আউস, লেস। ওকে, বলো, ফুল, আউস, লেস। তারপর হচ্ছে ইক, আল, টিভ, সিভ, ইক, আল, টিভ, সিভ। ওকে, বলো, ফুল, আউস, লেস, বলো, ফুল, আউস, লেস, ইক, আল, টিভ, সিভ। ওকে, টিভ, সিভ জোড়া জোড়া মেলানো আছে। ওকে, বলো, ফুল, আউস, লেস, ইক, আল, টিভ, সিভ। ওকে, আমরা কমেন্ট করে ফেলি প্রত্যেকে একটু কষ্ট করে। জাস্ট মেবি তোমার ইনশাআল্লাহ ক্লাসে মুখস্থ হয়ে যাবে অ্যাডজেক্টিভ পার্টটা। আমাদের আলাদা করে মুখস্থ করা লাগবে না বা প্রচুর পড়া লাগবে না, জাস্ট প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট করে ফেলি। ওকে, তাহলে বলো, ফুল, আউস, লেস, ইক, আল, টিভ, সিভ। ওকে, বলো, ফুল, আউস, লেস, ইক, আল, টিভ, সিভ। ওকে, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে সাম, ইশ, ইডি, ARY, সাম, ইশ, ইডি, ARY, সাম, ইশ, ইডি, ARY। প্রত্যেকে কমেন্ট করে ফেলি সাম, ইশ, ইডি, ARY, সাম, ইশ, ইডি, ARY, চারটা চারটা করে সাম, ইশ, ইডি, ARY। এছাড়া ORY, ইং, এবল, ইবল, ORY, ইং, এবল, ইবল। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলো। ARY, ARY, ORY জোড়া জোড়া মিল আছে, ইং, এবল, ইবল। ওকে, ARY, ORY, ইং, এবল, ইবল। এছাড়া লি, লাইক, লি, লাইক, লি, লাইক, লি, লাইক জোড়া জোড়া করে একটু কমেন্ট করে ফেলো প্রত্যেকটা। ওকে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ শিওর তোমার অ্যাডজেক্টিভ পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই নিউমোনিক্সটা ফলো করে আমরা অ্যাডজেক্টিভটা পড়লে খুব সহজে অ্যাডজেক্টিভ মনে রাখা যায়। ওকে, আরেকবার একটু রিপিট করি, জাস্ট চারটা চারটা করে কমেন্ট করে ফেলবো। বলো, ফুল, আউস, লেস, বলো, ফুল, আউস, লেস, ইক, আল, টিভ, সিভ, ইক, আল, টিভ, সিভ। ওকে, বলো, ফুল, আউস, লেস, ইক, আল, টিভ,